খেলা খেলছে। হ্যাঁ ঠিক করেছে। আমাকে দেখা মাত্র ছোটাছুটি শুরু করে দিয়েছে। এটা কিন্তু বাঘা নয়, এটা হচ্ছে আমাদের পাড়ারই পাশে একটা বাড়িতে ল্যাবটা পুষেছে। আর ও আমাকে দেখে কি খেলছে। এই সকালবেলার দিকে আমি একটু জল আনতে গিয়েছিলাম, যেখান থেকে জল আনতে যাই সেই আসার সময়, আর আমাকে দেখতে পেয়েছে। তা ওকে নিয়ে একটু খেললাম, খেলে টেলে এই তো বাড়ির পাশে হচ্ছে কাঁঠাল পাড়া হচ্ছিল। একটা বড় পাশেই আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে। কদিন আগে দেখিয়েছিলাম প্রচুর কাঁঠাল হয়েছিল, যাদের গাছ তারা সবাইকে বিলিয়ে দিচ্ছে এবার পাড়ার প্রতিবেশীকে। তো আমাকেও বললো একটা কাঁঠাল নিয়ে যা। ওই জন্য আমি এই ভালোই হলো, সকালবেলা ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছি, একদিকে উপকারও হলো। দেখেছো আমি পরপর কথা বলে যাচ্ছি। তো তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই দেখো এইখানে চলে এলাম, আর কত কাঁঠাল পাড়া হয়েছে দেখেছো। তো একটা কাঁঠাল নিলাম, তারপরে আরও অনেক পাড়া হচ্ছে। বলাটা নিয়ে যাও। সব কাঁঠাল পেকে গেছে? সব কাঁঠাল কি পাকেনি? অনেকের বাড়িতে কাঁঠাল দেওয়া হয়েছে। তো আমাদের বাড়িতে কাঁঠাল দিলে একটা লাভ, আমার বর খুব খেতে ভালোবাসে। তারপরে এর মধ্যে থেকে আমার বাপের বাড়ির জন্য একটা পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে এতজন লোক থাকলে কি হবে, কেউ কাঁঠাল খেতে ভালোবাসে না। তার মধ্যে বেশিরভাগটাই আমরা আবার নিয়ে নিয়েছিলাম। তো আমি খাই কম। কাঁঠাল পাড়া হচ্ছিল, ভালোই হলো। সকালবেলা চা খাওয়া হয়নি, তো চাটা বসিয়ে দিলাম। অনেক জায়গায় গেলাম সকালবেলা, ঘুম থেকে উঠে একটুখানি যোগা করলাম, তারপরে জল আনলাম, তারপরে কাঁঠাল নিলাম, এরপরে চা নিয়ে বসলাম। তো এই গরমের সময় কি বলো তো, এই তলায় বসে খেতে ভালো লাগে। তো চাটা নিয়ে আমার বরকে আবার ডাকছি যে চা খাবে এসো, ও তলায় বসে দুজনে মিলে চা খাবো। আর তার মধ্যে বাঘা আছে, ওকে একটুখানি এই সময়টা বিস্কুট দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও খায় না। তো না খেলে আমার বর একটু ধমকায়, তো কি করব আর, অবলা জীব, কিন্তু অভিমান আছে 16 আনা। কি যে অভিমান করে কি বলবো, আর মানুষের থেকেও বেশি। না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো অভিমান করে ওইখানে বসে আছে, আমার বর আদর করলে তবে ওর শান্তি। চোখের ভাষা কত কিছু বলে দিচ্ছে। খিদে পেয়েছে তো? খিদে পায়নি? এই সকালবেলায় চাটা না হলে যেন এনার্জি হয় না। এই চাটা খেয়ে তারপরে সংসারে যাবতীয় কাজ করা শুরু হবে। তো তলায় বসেই খাই, তলায় বসে খেতে ভালো লাগে। আর ছোটো ফ্যানটা চালিয়েছি, ওই জন্য না শব্দ হচ্ছে। আর তার সঙ্গে চলছে পাম্প, এই সময়টা পাম্প চালিয়ে নিই। তো এই জল তুললাম সারা দিন, আর রাত্রেবেলাও চলে যায়। তারপরে আবার পরের দিনকে আবার এই সময়টা আবার চালাই। তো অভ্যেস হয়ে গেছে। আর আমরা তো দুটো মানুষ, কত আর লাগে বলো। আর জামা কাপড় কাচা সব তো টিউবকলেই হয়। বাসনটা মাজি, স্নান করি, আর বাথরুমে যাবতীয় কাজ এই জলেই হয়। তারপরে দেখো এই জামা কাপড়গুলো সমস্ত কিছু অগোছলে পড়ে আছে, এই সময়টা একটু ভাঁজ করে নিই। অগোছলো হয়ে পড়ে থাকতে বলতে এই নাইটিগুলোই যা, নাইটিগুলো একটুখানি ভাঁজ করে নিই। তোমরা তো জানো এই খাটের উপরে সমস্ত রেখে দিই, খাট নয় চৌকির উপরে ভাঁজ করে সমস্ত রেখে দিই। এখন ব্যবস্থা করতে পারিনি এই কাপড় জামা রাখার। তো এইখানেই ভাঁজ করা থাকে। আর চৌকিটা নিয়ে শোয়াও যায় না, কারণ বেশিরভাগ সময় তলায়তেই শুই আমরা এই গরমের জন্য। আর একটু ঠান্ডা ঠান্ডা হলে যখন বৃষ্টি হয় তখন খাটের উপরে গিয়ে শুই। দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, মোটামুটি একটু গুছিয়ে রাখি, তবে দেখতে ভালো লাগবে। এখানে অনেক জামা কাপড় আছে, ভাগ ভাগ করে রেখেছি। এক হচ্ছে বাইরে যে সমস্ত বেরোই সে সমস্ত জামা কাপড় রয়েছে, আমার কর্তার জামা কাপড় ওদিকে ভাঁজ করা রয়েছে, এই সমস্ত আছে। তো ওই জানলা ফাল্লাগুলো একটুখানি ঝাড় দিয়ে নেব। এই ঘরটা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, ছোটো ঘরটা, কারণ গোপালকে জাগানোর আগে আমি একবার ঝাড় দিয়ে নিই। তা হলো এই জানলা ফাল্লাগুলো তো ঝাড় দেওয়া হয়নি, জানলাগুলো ঝাড় দিয়ে নিয়ে এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর মুছতেও হবে, মোছাও হয়নি।
যেন দেখো না, ফুল কত রকম ফুটেছে। যেদিন আমার বর হচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে আর বাঘার অবস্থা দেখো, এইখানে দাঁড়িয়ে থাকবে, বসে আছে। আর দেখো কত রকম ফুল ফুটেছে, হলুদ রঙের এই ফুলগুলো এত ভালো লাগে। আর আমাদের এই যে ঢ্যাঁড়স জবা এই যে ফুটেছে, অনেকগুলো ফুটেছে, তো দেখতেও বেশ ভালো লাগে। আর লোকজন দেখলে বলে এটা কী জবা গো। আর এই দেখো পাশের জমিতে চাষ করেছে, এই দাদা আসে চাষ করে, তা সেদিনকে জমি থেকে অনেক ঘাটকোল পাতা তুলেছে, বলছি কেটে তুলেছে। তা আমি দেখা মাত্র বললাম যে আমাকে একটু দেবে গো। তখন বললো যে তুমি এই পাতাগুলো নিয়ে যাও, আমরা এই ডাটাগুলো খাবো। তো ওনার পাতা খায় না, তো আমাকে দিল, তো আমি এগুলো নিয়ে এলাম। অনেকটা হয়েছে যদিও, তো এগুলো সব বেটে রাখবো, ও বাড়িতেও কিছুটা দেবো, মা খেতে ভালোবাসে। আর একদিনে এত খাওয়া যাবে না, অল্প অল্প করে খাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে সকালবেলা থেকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর এতক্ষণ এই কাজবাজগুলো করছিলাম। বিছানা সমস্ত কিছু পরিপাটি করে, জামা কাপড়গুলো ছিল সে সমস্ত কিছু ভাঁজ করলাম, ঘরগুলো সমস্ত কিছু ঝাড় দেওয়া হলো। তার আগে যোগা করছিলাম, তারপরে আজ অনেক কাজ করেছি। সকালবেলা যেহেতু উঠেছি, ওখানে পায়চারি করছিলাম, তবে কাঁঠাল নিয়ে এলাম, দেখালাম কাঁঠাল পাড়া হচ্ছিল। তারপরে এই ঘাটকোল পাতা, নিচে ঘাটকোল পাতার বাটা খেতে খুব ভালো লাগে, কোনোদিন খাইনি। তো ইচ্ছে হলো এই পাশে দাদা ওই জমি থেকে চাষ সমস্ত কিছু, ওরা ঝিঙে চাষ করেছে, আর ওই ডাঁটাটা ওরা নিয়ে গেল, ডাঁটা খাবে বলে ঘাটকোল পাতা মনে, হ্যাঁ নামটা। তো ওই ডাঁটা খাবে বলে নিয়ে গেল, আর পাতাগুলো রয়েছে, পাতাগুলো একসঙ্গে তো খাওয়া যাবে না, একটুখানি বাটা করবো ভাবছি, ও বাড়িতেও একটু দেবো, মা খেতে ভালোবাসে, অল্প করে করবো, একসঙ্গে এত খাওয়া যাবে না। তারপরে এখন খুব খিদে পেয়েছে, তো আম আছে চিড়ে, দই ভাবছি মাখা করে খাবো। আর হ্যাঁ, ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছে নেব, মুছে নিয়ে স্নান করতে যাব, স্নান ফান করে এসে রান্না বসাবো, এত সব কাজ। স্নান করে এসে এই পাতা কেটেছিলাম, তার মধ্যে আবার একটা দিদি এসেছিল নাইটি নিয়ে, তো সেটা একটা ব্যাপার হয়েছে জানো তো, হঠাৎ করে মানে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, তো আমি দুটো নাইটি নিয়েছি। পাশের বাড়ি শ্যামলদার বউ হচ্ছে মমতাদি, তো বলেছিল নাইটি নেবে, তো ওনার নাইটিগুলো পছন্দ হয়নি, আর ছিল ওনার কাছে অনেক, বললো কুর্তি নেব। তো আমাকে ওই বউটা ওই সামনেই তো গিয়ে আমাকে বললো যে তুমি কি নেবে, দেখো নাইটিগুলো খুব ভালো। আর এটা হচ্ছে ওনাদের বাড়ির কাছাকাছি, অনেক দিন ধরেই ব্যবসা করছে, তো ঠিক মানে প্রাইসটাও ঠিক নিল, আর নাইটিগুলো খুব ভালো ছিল, সেই জন্য দুটো নাইটি নিলাম, কারণ নাইটি আমার লাগবে গরমে, তো বেশিরভাগ নাইটিগুলো আমার মোটা মোটা, তো এই পাতলা নাইটি খুব দরকার গরমের পক্ষে, ওই জন্য দুটো নাইটি নিয়েছি। পরে তোমাদের দেখাচ্ছি। কুসটা ধুয়ে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি, আর তেল দিয়েছি, খাওয়ার সময় তেল দিয়ে খেয়েছি। আর এই দেখো মাংসটাকে ম্যারিনেট করছি, টক দই, তারপরে গরম মশলা, আদা রসুন বাটা, সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো ছিল সেটাও দিয়েছি, দিয়ে তারপরে জিরে গুঁড়ো অল্প দিয়েছি, সমস্ত গোলমরিচ দিলাম, তারপরে লেবুর রস দিয়েছি, রেখে নিজের সর্ষের তেল উপর থেকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো, আর খেতে ভালো হবে। যদিও টাইমটা খুব শর্ট ছিল, এই 15-20 মিনিট মতো মাখানো ছিল, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই, কারণ ওই তো মিক্সিতে ওটা বাটবো, ততক্ষণের মধ্যে ম্যারিনেট করে রাখলে আর কড়াইতে দিয়ে দিলে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এ দেখো তেলের মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন এই আদা রসুন বাটাটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, আর ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। দেখো টক দই দেওয়ার জন্য অনেকটা পরিমাণ জল উঠছে, অনেক দিন পর না মাংসটা এরকমভাবে গ্রেভি করে কষিয়ে কষিয়ে করছি। বেশিরভাগ সময় দুপুরবেলার মাংস আমি আলু দিই, কারণ আলুটা খেতে বেশি ভালো লাগে মাংসের থেকে আমার। এ দেখো কাজু বাদাম বাটা দেবো, কাজু বাদাম বাটা করে রেখেছি, লাস্টের দিকে মাংসটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে এই কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে করছি মাংসটা, আর খেতে দারুণ হয়েছিল।
সকালবেলা ভালো হয়েছে কুটকুটে দিন গাল ফাল কুটকুট করছে। লেবু দিতে হবে জানো তো। হ্যাঁ কচু তো। ঘাটকোল পাতাটা না খাওয়ার সময় খুব একটা হয়নি, কিন্তু একটু মনে হচ্ছে কিটোচ্ছিল সামান্য, ওই না খাওয়ার মতো। লেবু দিয়েছিলাম জানো তো, আমার মনে হয় একটু বেশি করে লেবুর রস দিলে ভালো হবে, কারণ বুনো ঘাটকোল পাতা এরকম বর্ষা তো এখন মোটামুটি শুরু হয়ে গেছে, খুব একটা হচ্ছে না কিন্তু তা হলেও তো আমার বর খেতে খেতে তাই বলছিল যে তুমি কি করেছো, লেবুর রস টস দাওনি, আর মাংসটার তারিফ করছিল। তারপরে দেখলাম যে গ্রামে করছে। ইয়ে তো পার অবস্থা কি? হ্যাঁ যা পা ধুইয়া ঘরে ঢোকা পারো না, একদম একদম ঘরে ঢোকা পারো না এই অবস্থায়। পায়ে দেখো বাইরে গেছিল পুরো কাদা স্তর পুরো পায়ে। বুট জুতো পড়েছে ও, চলে এসো। বুট জুতো এবার শুরু হলো বাগার পা ধোয়া। এই শীতকাল ইয়ে পড়লো, শীতকাল যে বর্ষাকালটা পড়লো, শুরু হলো। আরে কলটা মনে হচ্ছে হালকা হয়ে গেছে জানো তো, জলটা টিপছি মনে হয়, তখন একটু আট ছিল, এখন মনে হচ্ছে হালকা। টিপে বোঝো, দেখো তো বুঝতে পারো না। তারপর পাটাকে ধুয়ে দাও, হতো অপেক্ষা করছি। না 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 এখানে না, একদম না, দরজা বন্ধ করে দিচ্ছি। পা ধুয়ে ঘরে ঢুকবি, ঘরে ঢোকার জন্য দেখো না, ইয়ে দরজা দিয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে? দাঁড়া, ওখানে পা ধুয়ে দেবে। পা তো এরকম ভাবে ধুতে হবে, মাঝে মাঝে এরকম ভাবে ধুলে হবে না, না মুখে 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 তো লেগে যাবে মাটি। এই দেখো সন্ধেবেলা মা এসছে, তা শুনেছে যে আমি দুটো নাইটি নিয়েছি, তো মা ওই সব দিকে আমি লক্ষ্য রাখি কি নাইটি নিয়েছি, কারণ বেশিরভাগ সময় মা আমার জন্য কিনে আনে নাইটি, চুড়িদার, মেয়ের কি অসুবিধে সে সমস্ত এখনও মানে নিয়ে যাচ্ছে খোঁজ খবর। এদের নাইটি দুটো কালার খুব পছন্দ হয়েছে, আর বলছিল যে ওই বউটাও ওই বাড়িতে গিয়েছিল, আর মা একটা নাইটি নিয়েছে আর বৌমা একটা নাইটি নিয়েছে। তো ওইটাই গল্প করছিলাম, আর নাইটি দুটো কালার দুটো খুব ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। নাও না, আমাকে বলছে ওখান থেকে, আমি তাহলে এসো। তুই উঠে পড়ছিস? হ্যাঁ খাটের উপরে উঠে গেছো তুমি, দিদা এসছে বলে। বদমাসি না খালি, খালি বদমাসি, খালি তোমার বদমাসি। আমি যখন দাঁড়ালো ঘুরঘুর ঘুরঘুর করি, আর এটা আনলে সরিয়ে নিয়ে আছে পিসটা। ভালো হয়েছে, আমি তো ভাবছি আমি আবার বেশি কাপড় জামা নিই না, যখন খুব একান্ত দরকার হয়, প্রয়োজন ছাড়া আর নিই না। আগে নিতাম যখন আমি আইবুড়োর সময়, তখন যখন কলেজে পড়তাম তখন অনেক কিছু নিতাম, অনেক চুড়িদার কুর্তি পছন্দ হলে নিতাম, আর কানের দুল তো ছিল অজস্র। এখন তো দেখো তো কানটা ফাঁকা, বেশিরভাগ সময় কানের দুল পরি না, আর সোনার দুল পরলে না আমার কানে কেমনটা র্যাশ হয়। তবে মা একটুখানির জন্য এসেছিল, তারপরে চলে গেল। হাঁটতে 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 বেরোই সন্ধ্যেবেলার টাইমটা, আর এই সময় একটুখানি আমার বাড়ি থেকে ঘুরে যায়। তো চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি চা করেছিলাম, আর আমার খুব খিদে পেয়েছিল। তো আমার কর্তাকে বলেছিলাম যে, তখন ও বেরিয়েছিল, ফোনে বলে দিয়েছিলাম যে একটুখানি ক্রিম রোল আনতে। আমার আবার এই ক্রিম রোল, তারপরে প্যাটিস, টুকটাক যেটা কেক, এই চা দিয়ে যেটা ভালো লাগে সেইগুলোই খেতে খুব ভালো লাগে। তো এই যে ক্রিম রোল মুদিখানার দোকানে পাওয়া যায় না বেকারির, সেইগুলো আমার খেতে ভালো লাগে। ও আবার সেগুলো পায়নি, এই যে কোম্পানির যে ক্রিম রোলগুলো ছোট ছোট সেইগুলোই নিয়ে এসেছিলো, আর এইগুলো আমার খেতে আবার ভালো লাগে না। এগুলো যা একটুখানি মুখের টেস্ট মতো, আমার এইগুলো ভালো লাগে না, তো কী আর করবো। তো ওইগুলো পাইনি বলে এই গগরটা এগুলো খেতে হবে। তো আমরা দুজনে এই চায়ের সঙ্গে এই ক্রিম রোল দুটো খেলাম। সেই সময় টিভি চলছিল, সেজন্যই ভয়েস ওভার দিলাম। আর এই আমরা বেশিরভাগ এই সিআইডি এপিসোডগুলো দেখতে খুব ভালো লাগে আমার। একবার যদি একটুখানি প্রথম থেকে দেখতে শুরু করি তখন একটা নেশা এসে যায়। ভাত জামা করছে না,
ওই দেখ 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 বদমাশি খালি দেখো কি করছে দেখো তোমরা দেখে দেখো ওই দেখ ওই দেখ এই যে খেলতে পারে না মাঝে মাঝে যখন খেলে তখন শুরু হয়ে যায় ওর বাদ দামও শুরু হয়ে যায় পুরো ছিঁড়ে দিল প্লাস্টিকটা পুরো ছিঁড়ে দিল কি খেলা শুরু করেছে দেখেছো এই কেকের প্লাস্টিকগুলো ছিল সেগুলো দিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। জল খেয়ে নে, এই ছাগল জল খেয়ে নে, জল খা। বাবা খেলতে পারে না, খেলার জন্য